লাউ শাক দিয়ে বিচি সিম রান্না একদম সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে অসম্ভব মজা হয়। আমরা বাঙালিরা কিন্তু মোটামুটি সবাই শাকসবজি খেতে অনেক পছন্দ করি, আর এই খাবারটি কিন্তু অনেকেরই প্রিয় একটি খাবার। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা সবাই? আশা করছি ভালো আছেন। আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে, আর আমার ভয়েসটাও কিন্তু কেমন জানি শোনা যাচ্ছে, সেজন্য আমি দুঃখিত। তো আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা কিন্তু আমি একদম সংক্ষেপে শেয়ার করব। চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এই শাকগুলো রান্না করবেন, যেটা একদম সবুজ রেখেই রান্নাটা করতে পারবেন। প্রথমে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে কতগুলো সিম। আর অনেকেরই কিন্তু লাউ শাক দিয়ে এই বিচিওয়ালা সিমগুলো খেতে অসম্ভব মজা হয়। এখানে আমি মোটামুটি 200 গ্রামের মতো সিম নিয়েছি, আর এগুলো আমি আগে একদম কেটে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে এটা একটু ভাপিয়ে নিচ্ছি, যেহেতু শাক খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, সিমগুলো সেদ্ধ হতে একটু সময় নেয়, সেজন্য আগে একটু পানি দিয়ে এটা আমি ভাপ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হালকা কিন্তু কালারটা ট্রান্সফার হয়ে গিয়েছে। এখন আমি এটা উপরে দিয়ে লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। লাউ শাকগুলো কিন্তু আমি আগে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি, এটা কিন্তু অবশ্যই স্টেপটি ফলো করতে হবে। তো শাক তো আমরা মোটামুটি সবাই কাটতে পারি, আর এই জন্য এটা আমি দেখাইনি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন আমি ঢেকে রান্না করে নিব। আর এর মাঝে কিন্তু অবশ্যই লবণ অ্যাড করতে হবে, নয়তো শাকগুলো খেতে ভালো লাগবে না। লবণ ছাড়া তো কোনো কিছুই খেতে ভালো লাগে না। ফাইনালি কিন্তু আমি শাকগুলো একদম ভাপ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক ধোঁয়া উঠতেছে। আর এখন আমি নিচের শাকগুলো উপরে উঠিয়ে দিচ্ছি, আর উপরেরগুলো নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এবার লবণটার সাথে ভালো করে মিক্স হয়ে যাবে। আর সিমগুলোও কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, নয়তো একদম খুলে যাবে বা নরম হয়ে যাবে, গলে যাবে এইরকম। প্রতিটি স্টেপ ফলো করলে কিন্তু আপনারা এরকম ঝরঝরে শাকগুলো রান্না করতে পারবেন। খেয়াল করেছে নিশ্চয়ই আমি কিন্তু এক্সট্রা কোনো রকম পানি ইউজ করিনি, যে পানিটুকু শাক থেকে উঠেছে সেটা দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি। সম্পূর্ণ পানিটা টানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন শাকগুলো পারফেক্ট হয়ে গিয়েছে। এখন শাকগুলো অন্য একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিয়েছি। এবার আমি শাকে ফোড়ন দেব। তো এর জন্য কিন্তু এখানে মোটামুটি 4 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল নিয়েছি। এরপর আমি কতগুলো শুকনো মরিচ নিয়েছি, যেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট শাকের মাঝে। এরপর অ্যাড করে দিয়েছি কতগুলো রসুন কুচি, সাথে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যারা রসুনের ফ্লেভার অ্যাড করতে চান না তারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন, তবে শাকের মাঝে রসুন দিলে কিন্তু আমার অসম্ভব ভালো লাগে। তো একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সবগুলো উপকরণ। এবার আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা শাকগুলো। শাকগুলো দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো একদম মিক্স করে নিতে হবে। অবশ্যই এই স্টেপটি ফলো করবেন। এই যে কাঠি দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুসনির সাহায্যে এগুলো একদম দলা দলা আছে সেগুলো ভেঙে দিচ্ছি। এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম থেকেই কিন্তু এই কাজটি করবেন, তাহলেই কিন্তু শাকগুলো একদম ঝরঝরে হবে। আর দেখতেই পাচ্ছেন ফোড়নগুলো একদম সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে এই শাকগুলোর সাথে। এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। তার আগে একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম সিমগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে এবং শাকগুলো পারফেক্ট সেদ্ধ হয়েছে। তো ঝটফট কিন্তু আমি শাকগুলো রান্না করে নিয়েছি। এখন অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিব, আর আপনাদের সাথে একটু ডেকোরেশন করে শেয়ার করছি। এই শীতের দিনে কিন্তু প্রচুর পরিমাণে লাউ শাক পাওয়া যায় এবং সিম পাওয়া যায়। অবশ্যই একবার এভাবে বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা বাঙালিরা কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি ভর্তা খেতে অনেক পছন্দ করি, আর এটা তো আমার প্রিয় খাবারের তালিকা, একদম একটা পারফেক্ট খাবার। আপনাদের এই শাকগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।